হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। যাচ্ছি বরিভেলি স্টেশন। মুম্বাই সফরের তৃতীয় দিনে আমরা আজকে যাচ্ছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের দিকে। ভিডিওর শুরুতেই কয়েকটি ফটোগ্রাফস দেখাবো আর বলবো কানেরি কেভসের ইতিহাস। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাসে করে পৌঁছেছিলাম কানেরি কেভসে। এই গুহাটি প্রায় 2000 বছরের পুরনো। সংস্কৃত ভাষায় যাকে বলা হয় কৃষ্ণগিরি, আর একে বলা হয় ব্ল্যাক মাউন্টেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফিট উচ্চতায় অবস্থিত প্রায় 109টা কেভস নিয়ে এই কানেরি কেভস। এই কানেরি কেভস ঘুরে দেখতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই গুহাগুলোর মধ্যে বেশ কিছু গুহা মেনটেনেন্সের জন্য বন্ধ ছিল, আর যেগুলো খোলা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো 3 নম্বর, 11 নম্বর, 31 নম্বর, 34 নম্বর আর 67 নম্বর। এই গুহাগুলো কিন্তু দর্শনীয়। এই গুহাটি হলো দরবার কেভ। এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হতো। ইতিহাসে বলা হয় প্রাচীনকালে এখানে বুদ্ধিস্ট মঙ্করা বসবাস করতেন, পড়াশোনা ও মেডিটেশন করতেন, আর গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা প্রচারের কাজ করতেন। এরপর রইল কিছু ভিডিও ক্লিপস। আজকে আমাদের মুম্বাই সফরের তৃতীয় দিন। আমরা সকাল সকাল পৌঁছে গেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। বরিভেলি স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের কমও বলা যায়। আমরা এসে গেছি। ওই যে দেখো পেছনে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের এন্ট্রান্স দেখা যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। এই বোর্ডে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। মেন গেট থেকে পার্কের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। কেভসে যাওয়ার জন্য বিভিন্ন রকম অপশন আছে। আমরা এখন কানেরি কেভসে পৌঁছে গেছি, যেটা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত। এখানে বাসে করেও আসা যায়, আবার সাইকেলেও আসা যায়। আমরা এসেছিলাম বাসে করে। এখান থেকে সরকারি বাস ছাড়ছে মেন গেট থেকে, সেই বাসে করে এসেছিলাম। এই গুহাগুলোর ভেতরে এবং বাইরে পাথর কেটে কেটে খুব সুন্দর মূর্তি তৈরি করা আছে। আর রয়েছে প্রাচীন চিত্রকলা, যা 34 নম্বর গুহার মধ্যে আছে। বিভিন্ন রকম পাথরের স্কাল্পচার আর বৌদ্ধ স্তূপাস ছিল দেখবার মতো। এখন আমরা আছি দরবার কেভের সামনে। এই কেভটি 11 নম্বর গুহা। এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করা হতো। এরকম আরও অনেক গুহার নাম রয়েছে। তার মধ্যে 3 নম্বর গুহার নাম হলো চৈত্য কেভ। আমরা এখানে কোনো গাইড পাইনি, তাই আমরা নিজেরাই ঘুরে দেখেছিলাম। বলে রাখা ভালো যে এখানে কোনো বড় ফুড জয়েন্ট নেই, তাই সঙ্গে জল আর খাবার রাখা ভালো। আর বাঁদরের উৎপাতের জন্য আমাদের ক্যামেরা সামলে চলতে হচ্ছিল। আমরা এখন 34 নম্বর গুহাতে এসেছি। এই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে শুধু কানেরি কেভসই নয়, এখানে রয়েছে বাটারফ্লাই পার্ক, নেচার ট্রেকস, বোটিং, স্টার গেজিং, আর রয়েছে মিনি টয় ট্রেন বন রানি, আর রয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল, যা দেখার জন্য আলাদা সময় নিয়ে আসতে হবে।
এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো মনসুন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী শীতকালে আসাই ভালো। তাহলে প্রখর রৌদ্রের তেজ থেকে রক্ষা পাওয়া যায়, আর বর্ষাকালে বৃষ্টি হলে ভালোভাবে ঘোরা যাবে না। তাই সবচেয়ে ভালো সময় বোধহয় শীতকালই। আমরা এসেছিলাম অক্টোবর মাসে। আমাদের কানেরি কেভসের সফর এখানেই শেষ হলো। সবশেষে রয়েছে সুভেনিয়ার শপ। এরপর আমরা এলাম মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম সিটিতে, দাদা সাহেব ফালকে চিত্রনগরী। জায়গাটার নাম গোরেগাঁও। এই ফিল্ম সিটি ঘুরে দেখার জন্য অন্ততপক্ষে 2 ঘন্টা হাতে সময় চাই, কিন্তু আমাদের প্যাগোডা দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল, তাই আমরা ফিল্ম সিটি ক্যান্সেল করে প্যাগোডার দিকে রওনা দিলাম। আমরা ফিল্ম সিটি দেখে প্যাগোডা যেতে গেলে প্যাগোডা বন্ধ হয়ে যেত, তাই আমরা প্যাগোডার দিকেই রওনা দিলাম। এখন আমরা এসছি গুড়াইখাড়ি। এখান থেকে বোটে করে যেতে হয় প্যাগোডা। এখন আমরা এসছি প্যাগোডা দেখতে যাওয়ার জন্য। আমরা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক থেকে সোজা চলে এলাম গুড়াইখাড়ি। গুড়াইখাড়ি থেকে বোট ছাড়ে, বোটে করে এদিকে আসতে হয় প্যাগোডা দেখার জন্য খাড়ি পেরিয়ে। তো আমরা এখন যাচ্ছি প্যাগোডার দিকে। বোট থেকে নেমে এবার অটো করব। অটোতে ওঠার জন্য আমরা রেডি হই। এই প্যাগোডাটির নাম হলো বিপাসনা প্যাগোডা। এটি আরব সাগরের উপকূলে গুড়াইখাড়িতে অবস্থিত। এর উদ্বোধন করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল 2009 সালে। এটি মায়ানমারের ইয়াঙ্গানের গোল্ডেন প্যাগোডার সাদৃশ্যে বানানো। বলা যেতে পারে এটি হলো রেপ্লিকা অফ গোল্ডেন প্যাগোডা। এটি দেখতে একটি গম্বুজ আকৃতির মতো। এর কোনো পিলার নেই। এটি মূলত একটি মেডিটেশন সেন্টার। কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের এই প্যাগোডাটি আমি দেখালাম। এখানে ড্রেস কোড রয়েছে। মেয়েদের জন্য বিশেষ করে শাড়ি অথবা ধুতি, সালোয়ারও পরা চলবে, যেমন আমি পরেছিলাম। এটি মূলত একটি মেডিটেশন সেন্টার। এর টাইমিং হলো 5:30 অবধি, বিকেল 5:30 অবধি, সকাল 9টার থেকে বিকেল 5:30 অবধি। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। পরন্ত বিকেলে সূর্যাস্তের পালা, আর আমাদেরও ফেরার সময় হয়ে গেছিল। দূর থেকে প্যাগোডার চূড়াটি দেখতে দেখতে একরাশ স্মৃতি নিয়ে আমরা ফিরে চললাম। বলে রাখা ভালো, প্যাগোডাতে কিন্তু ভালো কোনো ফুড জয়েন্ট নেই। এই সামনের হোটেলে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম প্যাগোডা দেখতে যাওয়ার আগে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।